আপনারা যারা আছেন তাদের মধ্যে একটা জিনিস অলওয়েজ চিন্তা রাখতে হবে যে ইন্টারভিউ বোর্ড 2 মিনিট থেকে 5 মিনিটের যে সময়টা, এই সময়টা আমি যে কোনো ভাবেই হোক আমি কনফিডেন্ট থাকবো। আমাকে কনফিডেন্ট থাকতে হবে। আমি কনফিডেন্ট ছাড়া থাকবো না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আমরা যে 25টা কোশ্চেন দিয়েছি, আমরা আমাদের মতো করে রিসার্চ করে দেখছি যে যেভাবেই আসুক, যে যে ডিফিনেশনেই আসুক, এই 25টা কোশ্চিনের ভিতর থেকেই একটু হয়তো ভিন্ন আঙ্গিকে আপনাকে হয়তো বললো যে তুমি কিভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, অথবা তুমি কেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, ঘুরায় ফিরায় একটাই উত্তর, তুমি কেন ইউনিভার্সিটি পছন্দ করছো। এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কথা ক্লিয়ার? আমরা চলে যাই পরের কোশ্চিনে। পরের কোশ্চিনে আমরা চলে গেলে আমরা কি পাবো, আমরা দেখি। পরের কোশ্চিনটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, মানে মেইন কথা হচ্ছে কি, তুমি দেশে আসবা কবে, সোজা বাংলা কথা। হ্যাঁ, আফটার গ্রাজুয়েশন হোয়াট ইউ উইল ডু, অথবা হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, অথবা তুমি দেশে আসবা কবে। কারণ ওরা যারা ভিসা অফিসার, ওরা জানে যে এই ছেলে গেলে, 100টা ছেলে গেলে 100টা ছেলে ফেরত আসবে না। বাট কোনো ছেলের কি সেলফ কমিটমেন্ট আছে কিনা যে এই ছেলে আবার দেশে ফেরত আসবে। তখন আসলে বলতে হবে যে তোমার কেরিয়ার প্ল্যান কি। রাফি একটা কোশ্চেনের আনসার লিখছিলেন অনেক আগে, আমাকে ওইটা একটু বলেন আপনি যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান। Uh, Actually, after taking my international degree, I want to came back. I want to come back my country, and as always, I have a dream to work in a Bangladesh Central Bank as a cybersecurity officer. So I want after taking my international degree, I want to come back in my country, and that's my future plan. এই কোশ্চেনটা অনেক ট্রিকি, আপনারা সবাই একটু মনোযোগ দেন। এই কোশ্চেনটা অনেক ট্রিকি। এই কোশ্চেন দিয়ে বেসিক্যালি আপনার টাই আপটা জানতে চাওয়া হয়। টাই আপ মানে হচ্ছে আপনার তিনটা টাই আপ থাকে। একটা হচ্ছে আপনার কেরিয়ার টাই আপ, আপনি কোর্স করে বাংলাদেশে কোথায় কি করবেন এবং আদৌ বাংলাদেশে এরকম জায়গা আছে কিনা। দুই হচ্ছে আপনার কান্ট্রি টাই আপ, কেন আপনাকে বাংলাদেশে আসতে হবে, আপনি বাংলাদেশে না এসে হতে পারে আপনি কানাডা চলে গেলেন, হতে পারে আপনি ইউরোপে চলে গেলেন, হতে পারে আপনি বিশ্বের অন্য কোনো দেশে চলে গেলেন। কারণ প্রচুর ইঞ্জিনিয়ারদের, সাইবার সিকিউরিটি অফিসার, এদের চাহিদা ইউরোপে আছে, মিডিল ইস্টে স্পেশালি কাতার এবং দুবাইতে আছে। তা আপনি কেন বাংলাদেশে আসবেন। একটা হচ্ছে আপনার কেরিয়ার টাই আপ, একটা বাংলা কান্ট্রি টাই আপ, আর একটা হচ্ছে ফ্যামিলি টাই আপ। ফ্যামিলি টাই আপটা হচ্ছে এমন ভাবে জড়িত যে আপনি চলে গেলে আপনার ফ্যামিলিতে দেখার অনেক কিছু নাই। ভাই, আমার একটা কোশ্চেন ছিল এই এই বিষয়ে। বলেন রায়হান, বলেন। ভাইয়া, ওই যে আমার তো I-20 তে মেজর আপনার ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, এখন আমি ইন্টারনেটে গুগল থেকে দেখছি যে ইনফরমেশন টেকনোলজির ভিতরে আপনার সাইবার সিকিউরিটি। তো আমার মেজর যেহেতু আপনার ইনফরমেশন টেকনোলজি, তো আমি কি এখানে সাইবার সিকিউরিটি নিয়ে কোনো কথা বলতে পারবো? ভিসা অফিসার যখন আস্ক করবে আমাকে কোশ্চেন। শুনেন, ওই যে হ্যাঁ ভাই। রায়হান, জি ভাইয়া, আপনার বলেন। আপনার বাড়ি কি বাগেরহাট না নাকি খুলনা? সাতক্ষীরা, সাতক্ষীরা, সাতক্ষীরা। সাতক্ষীরা? জি সাতক্ষীরায়? জি। বুঝতে পারছি। মানে অন্য কোথাও হলে বলতাম, বাজারে গেলে লোকজন বলে এটা নদীর জি মাছ, এটা সমুদ্রের মাছ। জি ভাইয়া। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো এখন কথা হচ্ছে কোন মাছ নদীর বা সমুদ্রের না। সব মাছই তো নদীর বা সমুদ্রের। হ্যাঁ, অবশ্যই। আমার কথাটা বুঝতে পারছেন? এখন জি আপনার ভাইয়া। জন্য যেটা, ইনফরমেশন টেকনোলজি হচ্ছে একটা সমুদ্র। এখন জি যেমন ভাইয়া। রাফির জন্য সাইবার, যদি আমি বলি সাইবার সিকিউরিটি, এটাকে বলা হবে হচ্ছে লোনা পানির মাছ। লোনা পানি নদীতেও হ্যাঁ। হইতে পারে, সমুদ্রেও হইতে পারে। এখন ধরেন আপনাদের জন্য এমবিএ যেটা, এমবিএটা হচ্ছে নদীর উপর একটা জাহাজ বা একটা বড় তিমি মাছ। জি এইগুলো জি। হচ্ছে এক একটা ভাস্ট টপিকস। আপনার ইনফরমেশন টেকনোলজি হচ্ছে পুরোপুরি একটা সমুদ্র। এই ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ। টেকনোলজির উপরে সবকিছু আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ার সবকিছু আছে ইনফরমেশন টেকনোলজির উপরে। এখন আপনি কিভাবে ডিফাইন করবেন
এখন আপনি আপনার ইউনিভার্সিটি খোঁজ নেবেন। আপনি মিস করেছেন, আমি বলেছিলাম যে আপনারা হ্যাঁ হ্যাঁ 5-6টা জিনিস সঙ্গে রাখবেন। এক হচ্ছে আপনার I-20, দুই হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স, তিন হচ্ছে আপনার সেভিস, চার হচ্ছে আপনার ডিএস, পাঁচ হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট। হ্যাঁ, ছয় হচ্ছে ধরেন হুম, আপনার ব্যাংকের ডকুমেন্টস, সাত হচ্ছে আপনার একাডেমিক ডকুমেন্টস। এই জিনিসগুলা আপনারা আপনাদের কাছে রাখবেন। তো যখন আপনারা আপনাদের কাছে রাখবেন, তখন কি হবে, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এবার আপনি আপনার ইউনিভার্সিটিতে যান, আপনার ইউনিভার্সিটিতে জি ফাউন্ডেশন অ্যাক্রিডিটেশন আছে। তো জি ফাউন্ডেশন অ্যাক্রিডিটেশন মানে এটা অনেক অনেক বড় একটা বিষয়। এটা বেসিক্যালি জি বলতে হচ্ছে বিল গেটস এর, মানে জি ফাউন্ডেশন, এটাকে বলে গেটস ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন থেকে ওরা তিনটা সাবজেক্ট সম্ভবত করায়, একটা সফটওয়্যার অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সফটওয়্যার ডাটা অ্যান্ড ডিজাইন, আর একটা হচ্ছে আপনার ধরেন ইনস্ট্রাকশনাল টেকনোলজি, এমন কোন একটা সাবজেক্ট করায়, আমার এক্স্যাক্টলি মাথায় নাই ওয়াশিংটন ইউনিভার্সিটি কোন জিনিসগুলা। আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে এই জিনিসগুলো দেখে নিবেন। দেখে নিলে হ্যাঁ দেখবেন হ্যাঁ আপনার কোনটা মেজর আছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। গুড। তাহলে আপনি এখন থেকে এই জিনিসগুলো শুরু করে দেন, এবং আপনার ডিএস, আপনার যাবতীয় ফাইল তথ্য, যদি কোনোটা পেন্ডিং থাকে আপনি আমাদেরকে নক করেন। আমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট পার্সন, আমরা আপনাদেরকে এই জিনিসগুলো বলে দিব। কথা ভাই যে ক্লিয়ার? ডিএসটা এখন আমার কাছে নাই কিন্তু ভাইয়া। আপনি মানে ডিএস আপনার জন্য সম্ভবত নতুন করে ডিএস করতে হবে, কারণ আগে আপনার জন্য যে ডিএস করা ছিল, এটা সম্ভবত হ্যাঁ হ্যাঁ সাউথ ইস্ট মিজোরি স্টেট ইউনিভার্সিটিটা করা ছিল। ওইটা থেকে ইস্ট ওদের, টেনেসি ইউনিভার্সিটিতে ছিল ভাইয়া একটা। ওটাই বললাম, মানে ইস্ট টেনেসি হ্যাঁ হ্যাঁ। থেকে ডিএস করি নাই। যাক, ও আমরা আচ্ছা আচ্ছা। বর্তমানে এইসব বিষয় নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন, তাহলে জিনিসগুলো আপনাদের জন্য হুম। ইজি হবে। আমরা এবার চলে যাই ভাইয়া 5 নম্বর আর কোশ্চেন। একটু সময় দেওয়া যাবে? ছোট একটা কোশ্চেন ছিল। বলেন রায়হান, বলেন। ওই আমার I-20-তে, হ্যাঁ ওখানে ওই যে মানে এডুকেশন লেভেল আপনার মাস্টার্স দেওয়া, হ্যাঁ এখানে বলেন। ব্যাচেলার না করে ওখানে মাস্টার্স, মানে এটা আমি কি এখনো বুঝিনি। এখন এটা আপনি আপনার কোশ্চেন আচ্ছা, করবো করবো জাস্ট এ ভাবে কিন্তু মিনিট, জাস্ট এ মিনিট, আমি একটু দেখে বলছি, কারণ এটা তাহলে হয়তো আমি ওরা আপনার কাছে কোনো অলরেডি টাইপও দিয়েছি ওইটা। করছে। হ্যাঁ, ওরা হয়তো কোনো টাইপও করছে। আমি এটা ওদেরকে মেইল করে এটা চেঞ্জ হ্যাঁ করে নিচ্ছি। আমি একটু সময় দেন, আমি আপনার এটা একটু দেখে নেই কেন আপনারটা। উম, অথচ আবার 4 বছর মেয়াদ দেওয়া আছে নিচে, হ্যাঁ আমি কিন্তু ওইটাই মাস্টার্স বললাম। তো হ্যাঁ, 2 বছর। মানে এটা তো এরকম হওয়ার কথা না। আমরা এরপরে কোশ্চিনে আমরা চলে যাই। আমি আপনারা যারা ছিলেন না তাদের সবার জন্য বলে দিই আবার। আমরা যদি কেউ বলে যে তোমরা ইউনিভার্সিটির সন্ধান কোত্থেকে পাইছো, রাফি বলেন, আমি কোত্থেকে বলবো যে আমি সন্ধান পাইছি? রাফি, আনমিউট করেন। Sorry. Actually, now you can hear me. ইয়া ইয়া, ইউ আর অডিয়েবল। Actually, I have actually when I was scrolling in the Facebook page, then I found USA Embassy Dhaka F1 before F1 visa, and they had a seminar organized নো সেমিনার for রাফি, ওয়েবিনার। ওয়েবিনার, নো সেমিনার। webinar. They have a রাইট। webinar. They had organized a webinar program. In that case, they mention different kinds of country for the in the United States. Then I know the Ashland University, and I researched and I applied for this university. আচ্ছা, এই জায়গাটা আরেকটা বিষয় আছে। তখন আসলে বলতে হবে যে আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটি পেয়েছি এবং আমি ওগুলোতে অ্যাপ্লাই করেছি, এবং আমি এটাকে ক্রাইটেরিয়া ভাগ করে অ্যাপ্লাই করেছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, থিওলজিক্যাল ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি। সো
মানে আমি এই ক্যাটাগরি গুলোতে আমি এক একটা ক্যাটাগরিতে দুটো তিনটে করে ইউনিভার্সিটি চুজ করেছি, অ্যান্ড ফাইনালি আই থট like this particular university is appropriate for me because I got like $15,000 scholarship and the post merit 7,000 scholarship. In addition, the university ranking is very high in the Midwest. Their ranking is second ইন দ্য মিড ওয়েস্ট। ইউএসএ তে চারটা ক্যাটাগরি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশেও যেমন চারটা ক্যাটাগরি, এইখানেও চারটা ক্যাটাগরি। বাংলাদেশের চারটা ক্যাটাগরি কি কি? ইস্ট, ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথ, তাই না? রাজশাহী পশ্চিমে, কুমিল্লা পূর্বে, বরিশাল দক্ষিণে, কুড়িগ্রাম উত্তরে। তাহলে এইখানে ইউএসএটাও 50টা স্টেট আছে। 50টা স্টেটের 13টা স্টেট হচ্ছে উত্তরে, 4টা স্টেট হচ্ছে দক্ষিণে, মাঝখানেরটাকে ওরা বলা হচ্ছে মিড ওয়েস্ট, আর তারপরের গুলাকে ওরা বলা হচ্ছে আপনার মিড ওয়েস্টের এই পাঁচটাকে বলে সাউথ ওয়েস্ট। তো একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, একটা মিড ওয়েস্ট, আর একটা হচ্ছে শুধু ওয়েস্ট। এই চারটা ক্যাটাগরি। তাহলে আপনি যে ইউনিভার্সিটিতে গিয়েছেন, এই ইউনিভার্সিটি হচ্ছে মিড ওয়েস্টে 16টা স্টেট আছে। এই 16টা স্টেটের মধ্যে ওদের র্যাঙ্কিং হচ্ছে 2, বাট টোটাল জায়গায়, টোটাল ইউএসএ তো স্টেট হচ্ছে 50টা, এই 50টার ভিতরে ওদের র্যাঙ্কিং হচ্ছে 634। সো আপনি আপনার মতো করে একটা পয়েন্ট তৈরি করে বলবেন। মাহাদি এবং জায়েদ, আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কিন্তু দিয়ে দিয়েছিলাম এডুকেশন ইউএসএ, এভরি মান্থে তাদের একটা করে ওয়েবিনার থাকে, কিভাবে বাংলাদেশি ছেলে মেয়েরা ইউএসএ তে অ্যাপ্লাই করবে, কিভাবে তাদের কত টাকা খরচ হবে, তারা ফান্ড কিভাবে পাবে, তারা অ্যাকোমোডেশন কিভাবে পাবে, এই জায়গাগুলো নিয়ে তারা প্রতি মাসে একটা করে ওয়েবিনার করে। এবং ইউএস এম্বাসি ঢাকা এভরি ফোর্টনাইটলি, মানে 15 দিন পর পর এরা কি করে, 1 ঘন্টার জন্য চ্যাট অপশন ওপেন করে। ইউএস এম্বাসি ঢাকা এভরি 15 দিন পর পর তারা কি করে, চ্যাট অপশন ওপেন করে, যে তোমাদের কারো প্রশ্ন উত্তর পর্ব থাকলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, সো দ্যাট তোমরা যাতে কোনো কারো কাছ থেকে কোনো তথ্য শুনে বিভ্রান্ত না হও, অথবা তোমরা কারো কাছ থেকে কোনো তথ্য নিয়ে যাতে তোমরা কনফিউজ না হও। কথা ক্লিয়ার? তাহলে আপনাদেরকে অলরেডি আমি লিংক দিয়ে রেখেছি, ইউএস এম্বাসি ঢাকা এবং এডুকেশন ইউএসএ। আপনারা যে কয়েকদিন সময় আপনাদের হাতে আছে, আপনারা ওই জায়গাগুলো ওদেরকে ফলো করবেন। ফলো করলে কি হবে, নিজের জ্ঞানটা বাড়বে। কথা ক্লিয়ার? আর দুনিয়াতে আর কোনো কিছু শোনা যাবে না। যখন আপনি পবিত্র কোরআন পড়বেন, তখন আর দুনিয়ার কোনো বই পড়ার কোনো দরকার নাই। আমার কথা ক্লিয়ার? Yes. গুড। Yeah. ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমরা কোশ্চেন গুলো কেন ডিপলি করে নিচ্ছি, কারণ আমরা যাতে কোশ্চেন গুলো বুঝতে পারি। আমরা প্রত্যেকটা কোশ্চেন অর্থ সহ বুঝে পড়ে নিচ্ছি এই কারণে, যাতে আমাদেরকে যাতে কোনো ভাবেই কোশ্চেন করে ওরা আমাদেরকে নার্ভাস না বানাইতে পারে। এখন কোশ্চেন একটা আপনাদের এই যে সামনে আসবে, যাদের প্যারেন্টস স্পন্সর বা যাদের ভাই ব্রাদার স্পন্সর, যাদের ফ্যামিলি মেম্বার স্পন্সর, তাদেরকে যদি বলে যে কেন তোমার এই স্পন্সর তোমাকে স্পন্সরশিপ দিবে, যারা আমাকে বলেন আপনার স্পন্সর কে, নাম্বার 10, হু ইজ ইউর স্পন্সর? My father is my sponsor জোরে for my বলেন, জোরে বলেন, ভিডিওতে চলে আসেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। আপনার কথা শুনতে পাচ্ছি না, ভিডিও না দিলে লোকজন ফাঁকিবাজি করে। my father is my sponsor. এখন বলেন যে আপনার বাবা কেন আপনাকে স্পন্সরশিপ করবে? কারণ আমি তার সন্তান। আচ্ছা, এই জায়গাটা সুন্দর একটা কথা আছে, এই জায়গায় বলতে হবে আই অ্যাম হিজ লাভিং সন। কি বলবো হতে হবে? লাভিং আমি লাভিং তাদের সন। লাভিং সন অ্যান্ড অল অফ দেয়ার হার্ডশিপ, মানে তাদের যত পরিশ্রম, অনলি ফর মি, তারা যত পরিশ্রম করছে সব পরিশ্রমগুলো হচ্ছে আমার জন্য। অ্যান্ড আই উইল বি দেয়ার লাস্ট ইন দেয়ার ওল্ড এজ, মানে কি আমি তাদের হাতে লাঠি হব ওল্ড এজে।
তো তাইলে ওই যে যেন টাকা রিচার্জ করেন ওই 500 কি আমি কি বলছি আপনি বুঝতে পেরেছেন? সাইদুল, I'll be আপনি there. অফিসে তো আমি বুঝতে পারছি, আপনি মিউট করা দরকার, মানে আনমিউট করা দরকার নাই, আপনি মিউট করে রাখেন। হ্যাঁ, আপনি আমাদের কথাগুলো যদি পারেন একটু শুনেন। আপনার সাথে আমি 24 তারিখের পরে বা 25 তারিখের পরে 1-to-1 বসবো, ঠিক আছে? এই যে জায়েদ ফাঁকিবাজি দিচ্ছে, ফাঁকিবাজি না দেওয়া যাবে কা- না। ক্লাসের টাইমে ক্লাস। ফাঁকিবাজি না, ওই ভাইয়া আসছিল তো, ভাই একটু কথা বলতে তাকে একটু আচ্ছা, সমস্যা নাই, ভাইয়াকে বলতে হবে ভাইয়া এখন আসা যাবে না। জাস্ট আইসে জিজ্ঞেস করছিল শেষ হয়েছে কিনা ক্লাসে আর কি, আমি বললাম যে না আচ্ছা, এই হয়নি। যে প্যারা দেওয়া শুরু করে দিছে, আরেক কাজে পাঠাবে। ইতিকাফে না বেরোলে কি মসজিদ থেকে বেরোনো যাবে? না না বেরোনো না, যাবে না। ওজোর ছাড়া বের হওয়া যাবে না। রাইট, বেরোনো যাবেই না, কোনো ওজোর টজোর দেওয়া যাবে না। ওজোর দিলে ইতিকাফে বসবেন কেন? ওজোর যদি এই 10 দিন থাকে তাহলে ইতিকাফে বসবেন কেন, এটা বলেন। শুনেন, ওজোর আমি বলতে আমি আপনাদেরকে বুঝেছি একটা প্রস্রাব জিনিস বলি। পায়খানা অজু এগুলা। আমাকে আমি আমার এখানে একটা ভাইয়ার ভিসা হয় নাই, তারই ছোট ভাইয়ার ভিসা হয়েছে। দুইজন তার আপন ভাই। তো দুই ভাইকেই আমি ঘুম থেকে ডেকে উঠাইতাম যে ভাই তোমাদের ক্লাস আছে তোমরা পড়ো। তো এক ভাই, ও একবার ঘুম থেকে উঠে পড়লে ও পড়তেই থাকতো। আরেক ভাই বলতো যে ভাইয়া আজকের জন্য কি একটু এক্সকিউজ করা যায়? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো যে ভাই এক্সকিউজ করা যায় বলছে, ওই ভাই গিয়ে নার্ভাস হয়ে পড়ছে। অথচ দুই ভাই, এক ভাইয়ের ছিল 7টা 15-তে, আরেক ভাইয়ের ছিল 7টা 45-এ। দুই ভাই একই ভিসা অফিসারের কাছে পড়ছে, ভিসা অফিসার একই কোশ্চেন করছে। দুই ভাইয়ের একই স্কুল। দুই ভাইয়ের প্যারেন্টস হচ্ছে একজনই, স্পন্সর করছে। এক ভাই এখন ইউএসএ আছে, আরেক ভাই একবার রিজেক্ট হয়েছে, আরেকবার রিজেক্ট হয়েছে, কানাডা রিজেক্ট হয়েছে, ইউকে রিজেক্ট হয়েছে, অস্ট্রেলিয়া রিজেক্ট হয়েছে, এখন ফিনল্যান্ডে প্রসেস করতেছে। তা আমি বলছি যে বাবা তুমি এক কাজ করো, তুমি ওয়েট করো। তো সে কোথাও ভর্তিও হয় নাই, করোনায় অটো পাস করছে। করোনার সময় অনেক অটো পাস করছে না? তো সেই সময় সে অটো পাস করছে, ঠিক আছে? তো এখন কিছু করার নাই, তারই ছোট ভাই মানে টুইন ব্রাদার্স, এক ভাই ইউএসএ তে আছে। তো তার বাবা তার জন্য টাকা দিচ্ছে না এখন। যে ছোট ভাইটা মানে যার যে 7 মিনিটের ছোট, ওই ছোট ভাই টাকা দিচ্ছে বড় ভাইকে ফিনল্যান্ডে পাঠানোর জন্য। তো আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়, আপনারা যারা পড়বেন, আপনারা যারা ভালো ইন্টারভিউ দিবেন, ভিসা পাইলে আমার থেকে আপনাদের লাভ বেশি, ঠিক আছে? এবং আপনাদের জীবনটা একটা ধারাবাহিক নিয়মের মধ্যে চলে আসবে, মানে এইটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসবে। আমি অনেককেই জিনিসগুলো বলি, রায়হান আছে, সাইদুল আছে, মেহেদি, আপনারা যারা আছেন গ্রামের বাড়িতে, আপনারা যারা মাটির চুলা দেখছেন, মাটির চুলা অন্তত ওই চুলাটার বয়স 1 বছর থেকে 5 বছর। এখন গিয়ে বাসায় গিয়ে পানি ঢেলে দেন, দেখবেন ওইটা কাদা হয়ে গেছে। আর ইটের ভাটার যে চুলাটা, ওইটা ইটের ভাটায় পুড়ে মাত্র 2.5 দিন। 2.5 দিন পরে ওরে 2 মাস পানিতে ভিজায় রাখেন, ও কিন্তু আর মাটি হবে না। তো আপনারা যারা ভিসা পাবেন, আপনাদের জন্য একটা গুড উইল আছে, বা আপনাদের জন্য একটা সুবিধা আছে, আপনারা একটা ডিসিপ্লিন লাইফে আসতে পারবেন। এবং আপনারা এখান থেকে পড়াশোনা করে যদি বাংলাদেশেও যান, দ্য গ্লোবাল মার্কেট ইজ ওপেন, দ্য গ্লোবাল ইকোনমি ইজ গোয়িং অন। তো এই জিনিসগুলো আপনাদের জন্য পজিটিভ হবে। কি বলতে আপনারা বুঝতে পারছেন? সুতরাং যেভাবে একদিনের খাবার না খেয়ে পরের দিন 2 দিনের খাবার খাওয়া যায় না, সেইভাবে আজকের পড়াটা গ্যাপ রেখে পরের দিন 2 দিনের পড়া হয় না। তো আপনাদেরকে যেটা করতে হবে, প্রতিনিয়ত এই জিনিসগুলো নিয়ে স্টাডি করতে হবে। ভুল বলেন, আমার কোশ্চেন হচ্ছে ভুল বলাটা কোনো বিষয় না। মানুষ ভুল বলবে, কিন্তু আপনি আয়নার সামনে বলেন, নিজের চেহারা দেখে বলেন। ক্যালেন্ডার মার্কিং শুরু করে দেন, কতটুকু সময় বাকি আছে, আওয়ারে কনভার্ট করেন। ধরেন আপনাদের অনেকের জন্য 14 দিন বাকি আছে, অনেকের জন্য 1 মাস বাকি আছে। 1 মাস ইন্টু 24 ঘন্টা দেন, কত আসে? 720। তো 720 ইন্টু 60 দেন, কত আসে? 4300। 4300 মিনিট। 1 মিনিট করে কাউন্ট করেন, যে আজকে 1 মিনিট চলে গেল। আমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেলে কি করি? কাউন্ট ডাউন করি, আর 100 দিন বাকি আছে, আর 97 দিন বাকি আছে। রোজা আজকে কয়টা চলে গেল? ধরেন বাংলাদেশে 6টা চলে গেল। তো আমরা কাউন্ট ডাউন করি, আর 24 দিন আছে ঈদের।
তো আমরা এরকম আমাদের ভিসা ইন্টারভিউ এর জন্য কাউন্টডাউন করতে হবে, কয়দিন বাকি আছে। তার মানে আজকে ক্যালেন্ডারে মার্ক করেন, আজকে হচ্ছে ধরেন 18ই মার্চ বা 19শে মার্চ। তাহলে 19শে মার্চে ক্যালেন্ডারটা কাটেন এবং বলেন আপনার কয়দিন বাকি আছে। এরপরে মনে করেন যে আপনারা সামনের দিকে যান। এইভাবে করে পড়তে হবে। এইভাবে করে না পড়লে হয় না। বাংলাদেশে বিসিএস এ প্রতি বছর কত লোক চান্স পায়? আমরা যদি ধরে নেই ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সেরা একটা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি আর একটা সেরা ইউনিভার্সিটি, তাহলে বাংলাদেশে অন্তত সেরা ইউনিভার্সিটির সংখ্যাই তো প্রায় 20টা। তো 20টা ইউনিভার্সিটি থেকে তো সব ইউনিভার্সিটি থেকে তো সমানভাবে বিসিএস ক্যাডার হয় না। কেন? কারণ সবাই তো নিজেকে বিসিএস ক্যাডার বানাইতে চায় না। যারা চায় তারা অনেক বেশি পড়াশোনা করে। তো আপনাদের বেশি করে পড়াশোনা করতে হবে। আমরা একবারে 10 নম্বর কোশ্চিনে চলে আসছি। এর আগে এর আগে 6 এবং 7 ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান নিয়ে আপনারা আপনাদের মতো করে লেখেন, লিখে আমাকে টাইম টু টাইম দিয়ে রাখেন, আমি চেষ্টা করবো আপডেট করার জন্য। 9 নম্বর কোশ্চেনটা, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় এইটা বলে যে তুমি কি কোনো প্রফেসরের সঙ্গে যোগাযোগ করছো, অথবা তুমি কি তোমার ইউনিভার্সিটি বা স্কুলের কোনো প্রফেসরকে চিনো। তখন বলতে হয় ইয়েস, এবং আমরা চেষ্টা করি 2-1জন প্রফেসরের সাথে যোগাযোগ করার জন্য। আপনাদের একসেপ্টেন্স লেটারে একজন আহ, মানে প্রফেসর আছেন। উনি হচ্ছে ধরেন একজনের একসেপ্টেন্স লেটারে থাকতে পারে ট্রয় মিলার, একজনের ট্রয় জায়গায় মিলার। থাকতে পারে প্রফেসর ভিনকাট রমানি, আরেকজনের জায়গায় থাকতে পারে অ্যালেক্স লুকা হুকা। সবাই তারা এক একজন করে ফ্যাকাল্টি। সো তারা তখন আপনি তাদের নাম বলে দিবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আর যদি না বলতে না পারেন, যার যার ফেভারিট দল, মানে ক্রিকেটে অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, ফুটবলে আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, যে কোনো একটা নাম বলে দিবেন। কি বলবেন? ডেভিড ক্যামেরুন বলে দিলে কোনো সমস্যা নাই। ভিসা অফিসার দেখতে চায় আপনার উইটি। উইটি মানে কি? উপস্থিত বুদ্ধি। ভিসা অফিসার আপনাকে এইটা দেখতে চায় না যে আপনি কতটুকু সত্য বললেন, কতটুকু মিথ্যা বললেন। ভিসা অফিসার যখন আপনি বললেন যে ডেভিড ক্যামেরুন, অথবা বললেন আলফার্দো দা রিকার্ডো, বললেন, বলে দিলে কোনো সমস্যা নাই। আপনি বলে দেন যে ইন্ডিয়ার একজন মানে ক্রিকেটারের নাম কি, ধরেন হার্দিক পান্ডিয়া, আপনি বলে দেন হার্দিক রমেশ পান্ডিয়া, কোনো সমস্যা নাই। কারণ ইউএস এর অর্ধেক ইউনিভার্সিটি প্রফেসর ইন্ডিয়ানরা। বলে দিলে কোনো সমস্যা নাই। নাম মনে আসতেছে না? আর যদি এইটাও না বলতে পারেন, নিজের পরিচিত ভাই ব্রাদারের নাম বলে দেন। কারণ বাঙালি কমিউনিটির প্রায় 5% বাঙালি আছে যারা ইউএস ইউনিভার্সিটির প্রফেসর। সো আপনি বাঙালি নাম বলে দেন। 5% ইউএসএ তে প্রায় 14,700 ইউনিভার্সিটি। এক একটা ইউনিভার্সিটিতে অন এভারেজে 30 জন থেকে 800 জন ফ্যাকাল্টি আছে, অন এভারেজ। হার্ভার্ডের কথাটা ভিন্ন বা এমআইটির কথাটা ভিন্ন। সেখানে 4,500 5,000 টিচার আছে। বাট এভারেজ ইউনিভার্সিটির কথা যদি বলি, তাহলে 30 জন থেকে 700 জন হচ্ছে ফ্যাকাল্টি আছে। এর 5% চিন্তা করেন, 5% কিন্তু কম না। আমি যদি এভারেজে 500 জন মানে টিচারের ফ্যাকাল্টি ধরে নেই, যেমন অ্যাশল্যান্ডে অন এভারেজে 500 জন ফ্যাকাল্টি আছে, 500 জন ফ্যাকাল্টির কথা ধরে নেই, যদি 5% বাঙালি ধরি তাহলেও 25 জন। 25 জন বাঙালি নাই অ্যাশল্যান্ডে, হয়তো 1-2 জন বাঙালি টিচার পাইতে পারেন। তারপরে ধরেন ওয়াশিংটনে, ওয়াশিংটনে এরকম 1-2 জন বাঙালি টিচার পাইতে পারেন। নিউ ইয়র্কে অনেক বাঙালি টিচার আছে। তো আপনারা যে কোনো একটা নাম বলে দেন, বলে দিলে হয়ে যাবে। জাহেদ, আপনি বলেন, আপনার সাথে কোনো প্রফেসরের যে কথা হয়েছে? Yes, it's Christopher Seonson, Chairman of আচ্ছা, তো বলে দিলেন। Mathematics and দ্যাটস ইট, Computer Science. দ্যাটস ইট, আর কোনো কিছু নাই। ঠিক আছে, দ্যাটস ইট। ঠিক আছে, জি। ওকে। ওকে, দেন দেন একটা জিনিস, স্পন্সর নিয়ে 2-1টা কোশ্চেন মাঝে মাঝে জিজ্ঞাসা করে। স্পন্সর নিয়ে 3টা বা 4টা কোশ্চেন হয় ইউজুয়ালি। যেমন স্পন্সর কে, স্পন্সর কি করে, কেন সে আপনাকে স্পন্সরশিপ দিবে, তাতে তার লাভ কি। আমার কথাটা বুঝতে পারছেন? কারণ কি, অনেক সময় হয় আপনাদের তো অনেকেরই প্যারেন্টস স্পন্সর, অনেকের হয় ফ্রেন্ড স্পন্সর, অনেকের হয় গার্জিয়ান, মানে লোকাল গার্জিয়ান স্পন্সর। সেই ক্ষেত্রে এটা কোশ্চিনটা আসে যে সে যে আপনাকে স্পন্সর দিবে তার লাভ কি।
আমার কথাগুলো বুঝতে পারছেন? এগুলো আপনাদের নিজেদের জি, মতো করে সাজায় নিবেন। সাজায় নেওয়ার পরে আমাকে জিনিসগুলো বলতে হবে, ঠিক আছে? আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবো, তাই আপনি কমেন্ট দিয়ে আপনি দিবেন ব্যাপারটা পার্সোনালি কি। পাঠান, নিজের মতো লেখেন, লিখে আমাকে 1-to-1 পাঠান, আমি আবার দেখে দিব, দ্যাট ইজ ওকে, নো প্রবলেম। আরেকটা কোশ্চিন আমরা যাই। হ্যাঁ, দেখেন 14 নম্বর কোশ্চিনটা দেখেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, 14 নম্বর কোশ্চিনটা হচ্ছে ম্যানেজ কি? ইউর কালচারাল এডুকেশনাল ডিফারেন্স ইন 14 নম্বর এডুকেশন। কোশ্চিনটা কি? হাউ ইউ উইল ম্যানেজ হাউ দ্য উইল ইউ ম্যানেজ। কালচারাল অ্যান্ড এডুকেশন ডিফারেন্স ইন ইউএসএ। সবার আগে আপনারা ইউএসএ আসলে কোন জিনিসটা ফেস করবেন? দ্য কালচারাল শক। আপনারা শক শব্দটার সাথে তো পরিচিত না? শক মানে কি? আচমকা ধাক্কা দেওয়া। জি। তো কালচারাল শক। আপনি দেখে আসছেন বাংলাদেশে একটা মেয়ে হিজাব পরে, এইখানে এসে দেখলেন যে একটা মেয়ে খুবই মিনি স্কার্ট টাইপের এমন কিছু পরে আছে যেটা দেখে আপনার চোখ ঝলসে যাবে। এখানে দেখলেন যে মা মেয়ে একসাথে যাচ্ছে, কিন্তু মা মায়ের বিল দিচ্ছে, মেয়ে মেয়ের বিল দিচ্ছে। এখানে টিচার আপনাকে ডেকে নিয়ে গেল ক্যাফেটেরিয়াতে, টিচার বলল যে ওকে পে দা লাইব্রেরি বিলস, মানে আপনি যে প্রিন্ট করছেন ফটোকপি করছেন এটার বিল আপনি দিবেন, কিন্তু কাজ হচ্ছে টিচারের। এটাকে বলে কালচারাল শক। এখানে যাবেন, যা দেখবেন কোনো কিছু নাই। কালচার একটা জায়গার সাথে জড়িত হচ্ছে কি? ফুড হ্যাবিটস, মানে আপনার আছে ক্লোদিং, আছে হচ্ছে বিহেভিয়ার, আছে হচ্ছে ওয়েদার। যেমন এই দেশে আপনি যখন আসবেন সকালে দেখে বেরোইলেন যে আজকে সারাদিন রোদ থাকবে, কোনো বলা নাই ক নাই, কি করবে? দুপুরবেলা দেখবেন যে ঝুম বৃষ্টি, মানে আপনি তো বুট জুতা পরে বাইরে বেরোইছেন, কিছু করার নাই। এটা কালচারাল শক। তো এইরকম জিনিসগুলো ওরা জানতে চায় যে তুমি কিভাবে কালচারাল ডাইভার্সিটিটা ম্যানেজ করবা, বা তুমি তোমার দেশেতে পড়ে আসছো তোমার স্টাইলে, আমেরিকায় গিয়ে তুমি তোমার স্টাইলটা পড়বা কিভাবে। উত্তরগুলো আপনাদেরকে বলে দেই। যার যার প্রতিষ্ঠান তারা কি করবে, তাদের একটা ওরিয়েন্টেশন হবে, 3 days লং বা 7 days লং একটা ওরিয়েন্টেশন হবে রিগার্ডিং কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। পাশাপাশি আপনাদের জন্য যেটা হবে যে এইখানে সবারই, যারা আপনারা মেইন প্রোগ্রামে আসবেন, যারা ইএসএল এ আসবেন, সবারই একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি? সবারই একটা ফাউন্ডেশন ট্রেনিং হবে। ফাউন্ডেশন ট্রেনিংটা হচ্ছে এমন, যেটা বললাম যে আপনারা বাংলাদেশ থেকে পড়ে আসছেন জেনারেল রিডিং, জেনারেল রাইটিং, বই পড়ছেন, মুখস্থ করছেন, উত্তর দিয়ে দিচ্ছেন। এই দেশে এসে জিনিসগুলো হচ্ছে কি কাইন্ডস অফ আপনাকে লিখতে হবে রিসার্চ বেসড। যেমন আপনি একটা জিনিস পড়লেন, পড়ার পরে ও আপনাকে ফিল্ডে পাঠাবে যে এই জিনিসটা পড়লাম, তাহলে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কি। বাংলাদেশে যেমন আমরা অনেকেই কি করছি, অনুঘটক পড়ছি, সায়েন্সে যারা ছিলাম পড়ছি না, বাংলায় বলছি দেখে জিনিসগুলো নাই। অনুঘটক কিভাবে কাজ করে কেউ করছি? করি নাই। আচ্ছা, আমরা আমাদের এইখানে বিভিন্ন প্রকার মিশ্রণ, কয়টা মিশ্রণে কাজ করছি? করি নাই। এইখানে এসে যদি আপনি কাজ করেন, তাহলে কি করবে? টিচার আপনাকে একটা পড়া পড়াবে যে এই অ্যালগোরিদমটা তুমি করো, এখন তুমি দেখো যে এই অ্যালগোরিদম দিয়ে কোন কোম্পানি কি কাজ করে। আপনারা যারা আছেন তখন আপনাকে বলবে যে এই অ্যালগোরিদম দিয়ে কি হচ্ছে পৃথিবীতে সেটা দেখো। একটা সার্কিট থেকে যখন আমরা বিভিন্ন গেট সিস্টেমে, অ্যান্ড গেট, অর গেট, অর নন গেট, যে কোনো একটা গেট সিস্টেমে যখন আমরা কোনো একটা চিপ তৈরি করি বা ডাটা ডিজাইন করি, তখন আমরা কি করি? আমরা একটা প্রোগ্রাম সেট করি অথবা আমরা একটা লজিক কন্ট্রোল সেট করি। তাহলে এই লজিক কন্ট্রোলে কে কে কাজ করে এটা খুঁজে বের করতে হবে। আমার কথা ক্লিয়ার? এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লিয়ার। অ্যাপ্রোচ অ্যান্ড রিসার্চ বেসড। তাহলে এই যে এডুকেশন আপনি বাংলাদেশে যেটা পড়ছেন, এইখানে যেটা পড়বেন, এই পড়ার মধ্যে তো পার্থক্য আছে। কিভাবে আপনি নিজেকে ম্যানেজ করবেন, এই সময় ভিসা অফিসারকে বলতে হবে যে আমার ইউনিভার্সিটি আমাকে এইগুলো অ্যারেঞ্জ করে দিবে। আমার ইউনিভার্সিটির ডাইভার্সিফাইড একটা ট্রেনিং আছে 7 days। আমার ইউনিভার্সিটি বা আমার কলেজ বা আমার স্কুল, এটা আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি। আমি বাংলাদেশে থাকলে শুধু বাঙালিদের সাথে আমার পরিচয় হবে, এখানে গেলে আমি কি করব? ওয়ার্ল্ড কালচারের সাথে পরিচিত হব, কারণ আমার ক্লাসমেট থাকবে জার্মান, আমার ক্লাসমেট থাকবে চায়না, আমার ক্লাসমেট থাকবে ইন্ডিয়ান, আমার ক্লাসমেট থাকবে খোদ কানাডিয়ান। তো আমরা এখানে গেলে ডাইভার্সিফাইড কালচার অ্যান্ড ইনক্লুশন পাবো। কথা ক্লিয়ার? গুড। নিজেরা নিজেদের মতো করে লিখতে হবে, লিখলে হয়ে যাবে। আমরা আমাদের আজকের 2টা সেশন নিলাম, আমাদের আজকের 2টা সেশনের পরে
আমরা যেটা করব, এইটা আরেকটা জিনিস কেয়ারফুলি করতে হবে। স্পন্সরের জায়গাটা আরেকটা জিনিস কেয়ারফুলি করতে হবে। সেটা হচ্ছে স্পন্সর নিয়ে ওরা আরো কিছু কোয়েশ্চেন করে, যেটা হচ্ছে এরকম যে আপনার স্পন্সরের ইয়ারলি ইনকাম কত, মান্থলি ইনকাম কত। আপনারা মাহাদি এবং জায়েদ আপনারা চিনবেন, আমাদের একজন আপু আপনাদের এলাকারই, তার ভিসা হয় নাই, তাকে একটা কোশ্চেন 3বার জিজ্ঞাসা করছে। তাকে বলছে তোমার ইয়ারলি ইনকাম কত, সে বলছে 5 লাখ টাকা, অথচ এটা ছিল তার মান্থলি ইনকাম। সে নার্ভাস হয়ে গেছিল, তাকে বলছে আর ইউ শিওর দ্যাট ইউর ইয়ারলি ইনকাম ইজ 5 লাখ টাকা? তো বলছে ইয়েস আই এম শিওর। তো বলছে হাউ ইট ইজ গোয়িং দ্যাট ইউর ইয়ারলি ইনকাম ইজ শোড ইন ইউর ডিএস ইজ 74 লাখ টাকা? তো বলছে অফিসার আই মেড এ মিস্টেক, 5 লাখ টাকা ইজ মাই মান্থলি ইনকাম। তো বলছে সরি ইয়াং লেডি, আই ক্যানট অ্যাপ্রুভ ইউর ভিসা। সো এই জায়গাটায় কনফিউশন থাকে। মান্থলি ইনকাম এবং ইয়ারলি ইনকাম এই দুইটা জায়গায় প্রচুর কনফিউশন, কারণ আপনারা যখন ভিসা অফিসারের সামনে যাচ্ছেন ওই জায়গাটাতেই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের সময় প্রায় শেষ। আপনারা যারা ক্রিকেট খেলা দেখছেন বা ক্রিকেট খেলা বুঝেন, সচিনের কতগুলো সেঞ্চুরি আছে কে বলতে পারবে? 100। 100 গ্রেট, আপনাদের জন্য একটা তালি। হ্যাঁ, একদম সুন্দর উত্তর দিচ্ছেন। এবার বলেন, ও 0 রানে আউট হয়েছে, এটার পরিমাণ কতটা? জানি না। ভাই এটা এক্সাক্ট জানা নেই, তবে আমি দেখছি অনেকবার। 93 টাইমস ও 0 রানে আউট হয়েছে। শোয়েব আক্তারের 93 বলে আউট times। হয়েছে, আমি দেখছি ওইটা। তার মানে হচ্ছে ও যেমন 100টা সেঞ্চুরি করছে, এটা সত্য, ও এরকম 0 রানে আউট হয়েছে, মানে অলমোস্ট 100 বার। 93 মানে কি অলমোস্ট 100, রাইট? তো আমি আমি আপনাদের যেটা বলবো, নার্ভাস সবাই হয়, সচিনের মতো এরকম ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়ও নার্ভাস হয়। আপনি তো নার্ভাস হইতে পারেন, কিন্তু নার্ভাসনেসটা যতটুকু কমায় রাখা যায়। এই নার্ভাসনেসের জন্য কি করতে হয়? প্র্যাকটিস করতে হবে। তো আমরা নেক্সট সেশন কালকে এরকম টাইমেই নিব, 10:30। 10:30 মানে আহ, আল্লাহ যদি বাঁচায় 10:30 কালকে একটা সেশন নিব। হ্যাঁ, সবাই। আর আপনাদের যার যেখানে যত কোয়ারি সবগুলো আমরা যেটা করবেন, আমাকে 1-to-1 হোয়াটসঅ্যাপে জানাই দিবেন। তাতে করে কি হবে, আমি আমার সময় মতো করে যার যেখানে প্রবলেম, ওই যে যেমন রায়হান বললেন যে আপনার একসেপ্টেন্সটা ঠিক আছে, কিন্তু আপনার I-20-তে একটা টাইপও হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মাস্টার্স। এটা বেসিক্যালি একটা ফরম্যাট, ওরা অনেকগুলো জায়গায় হয়তো চেঞ্জ করে নাই, আর চেঞ্জ হয়তো করতে ভুলে গিয়েছে। মানে এটা হইতে পারে, এটা নিয়ে তেমন বড় কিছু না, আমি আপনাকে আপডেট করে দিচ্ছি বা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন, অনেকের সময় নামের স্পেলিংটা মিস্টেক হতে পারে। যেমন আমাদের দেশে এমডির পরে ডট থাকে, ইউএসএ তে এমডির পরে ডট দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আবার অনেকেই মানে আমাদের দেশে এখানে মানে এই দেশের নামগুলা সব মানে ইউজুয়ালি হয় 2টা অক্ষরের, 3টা অক্ষর হলে ওরা এটাকে মিডিল নেম দিয়ে দেয়। বাট আমাদের দেশের যাদের নাম 3টা অক্ষরের, তো ওদের মিডিল নেম দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের পাসপোর্ট বা আমাদের কনস্টিটিউশন এখানে বলা হয় ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আমার কথা ক্লিয়ার? অল রাইট, তাহলে আজকের জন্য মানে বাই, টাটা বাই বাই। আমরা যেটা করলাম, আপনাদের জন্য যেটা পড়া থাকবে 20 পর্যন্ত, কোশ্চিন 20 পর্যন্ত আপনাদের জন্য পড়া থাকবে। কালকে আপনারা 20 মানে 20 পর্যন্ত আমরা র্যান্ডমিক্যালি ধরবো। সাইদুল আপনাকে আমি পাঠায় রাখছি, রায়হান আপনাকেও পাঠায় রাখছি। হ্যাঁ, আপনারা কোয়েশ্চেন গুলো একটু দেখে নিবেন। এবং আমি হ্যাঁ ভাই আবারও দেখছি। রিপিট করতেছি, যে জিনিসগুলো লাগবে আপনাদের ডিএস, আপনাদের সেভিস, আপনাদের পাসপোর্ট ইনফরমেশন, আপনাদের একসেপ্টেন্স, আপনাদের ভিসা ইন্টারভিউ কনফার্মেশন, আপনাদের ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুল যে যেটাতেই হচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোর তথ্য, তারা ওয়েবসাইট ঘুরবেন এবং 1-2জন টিচার বা ফ্যাকাল্টির নাম জানবেন, গার্জিয়ানের সব ডকুমেন্টস রেডি রাখবেন। সবকিছু আপনাদের সাথে রাখতে হবে। কথা ক্লিয়ার? জি ভাই, ভাই এই কোশ্চেনটা কি এভাবে করতে পারে যে হু ইজ দ্য কন্টাক্ট পারসন অফ ইউর ইউনিভার্সিটি? না, ওইটা আলাদা জিনিস, কন্টাক্ট পার্সন আলাদা, প্রফেসর আলাদা। কন্টাক্ট পার্সনের সাথে কথা বলবে না, লাইনটা কেটে যাবে। আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে বলতে পারে কে তোমাকে রিসিভ করবে, দ্যাটস ইট। থ্যাংক ইউ। কথা ক্লিয়ার? ভাই এই যে এপিআই